চলেন দেখি কিওয়ার্ড জিনিসটা কি। কিওয়ার্ডটা হচ্ছে যেটা বললাম, যখন আমার কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে হচ্ছে যখন আমি কোনো কিছু লিখে সার্চ করতেছি, ধরেন এইটা হচ্ছে গিয়ে একটা সার্চ ইঞ্জিন। এই যে গুগলের যে জায়গাটা সার্চ করার এই যে জায়গাটা, এটাকে বলে হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো এই জায়গাটাতে যখন আমি সার্চ ইঞ্জিনে এসে কোনো একটা ইনফরমেশনের জন্য বা কোনো একটা পার্টিকুলার টপিকের জন্য কোনো কিছু লিখে যখন আমি সার্চ করতেছি, সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব, মার্কেটিং লিখে সার্চ করলাম। তো এই যে ডিজিটাল মার্কেটিং লেখার পরে আমার যে একটা রেজাল্ট আসতেছে, এই রেজাল্টটাকে বলতেছে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট। ব্যাপারটা কি ক্লিয়ার? আমার এই গুগলের এই জায়গাটাকে বলতেছে হচ্ছে সার্চ ইঞ্জিন। এই যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে, গুগল যখন সার্চ করতে যাচ্ছি, এই জিনিসটাকে বলতেছে হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এই যে সার্চ ইঞ্জিন, এইখানে আমি একটা পার্টিকুলার টপিক লিখে যখন সার্চ করছি, তখন যে আমার একটা রেজাল্ট আসছে, একটা ওই টপিকের উপরে যে একটা রেজাল্ট আসছে পুরো পেজ ভর্তি, এটাকে বলে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বা হচ্ছে এসআরপি বলে, সাধারণত শর্ট ফর্ম বলে হচ্ছে এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে যে আমার এই নির্দিষ্ট টপিক লিখে সার্চ করার কারণে একটা রেজাল্ট আসছে, এই টপিকটা কি আসলে বলতেছে হচ্ছে কিওয়ার্ড। ক্লিয়ার? এই যে আমি যে ওয়ার্ডগুলো লিখছি, এই ওয়ার্ডটাকে আসলে বলতেছে হচ্ছে কিওয়ার্ড। মানে সোজা কথাই হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করতেছি, যেটাই সার্চ করতেছি সেটাই হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ড। ক্লিয়ার? তো দেখেন এখন হচ্ছে কিওয়ার্ডকে আমি যদি ডিজিটাল লিখে সার্চ করি, তাহলে কি আমার কোনো রেজাল্ট আসবে না? অবশ্যই রেজাল্ট আসবে। ডিজিটালের মিনিং আসবে, ডিজিটালের উইকিপিডিয়া আসবে, ডিজিটালের টার্গেট, ডিজিটালের মিনিং সব কিছু আসবে, ডেফিনেশন সব কিছু আসবে। কিন্তু দেখেন এটা যে আপনি লিখে সার্চ করছেন, এটা কিন্তু কোনো এক্স্যাক্ট অ্যান্সার আপনাকে দিচ্ছে না যে ডিজিটাল মানে কি, ডিজিটাল ওয়ার্ড দিয়ে কী হয়, ডিজিটালের ডেফিনেশন কি, বা হচ্ছে ডিজিটালের টার্গেটগুলো, টেক টার্গেট কি হয়, বা ডিজিটালের মিনিং কি, এই যাবতীয় জিনিসপত্র আসছে, মানে মিক্সড ইনফরমেশান আপনার কাছে আসছে। এটা আসার রিজন হচ্ছে কি, অলরেডি লাস্ট সেশনে আমি আপনাদেরকে এটা বলছিলাম যে এটা আসার রিজন হচ্ছে গিয়ে এসইআরপি মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আমার এই সার্চ ইঞ্জিন আমার এই রেজাল্টটা নিয়ে, আমার এই টপিকটা নিয়ে ক্লিয়ার না, আমার সার্চ ইন্টেনশনটা নিয়ে ক্লিয়ার না, যার কারণে সে হচ্ছে মিক্সড রেজাল্ট দিচ্ছে। এই প্রসেসটাকেই বলে হচ্ছে, বলেন তো কি বলে? লাস্ট সেশন আমি বলছিলাম এটা তো আবার সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্ট বলে, রাইট? সো এই সার্চ ইন্টেন্টটা তো ক্লিয়ার, এটা নিয়েও আমার মনে হয় না কথা বলার কিছু আছে। মানে আপু যেই পারপাস নিয়ে আমি কিওয়ার্ড লিখতেছি সেটাই সার্চ ইন্টেন্ট। এক্স্যাক্টলি, আমি কি পারপাসে খুঁজতেছি, আমার সেই পারপাসটা বা ওরা খোঁজার পরে ও যে আমার রেজাল্টটা আমাকে এখানে শো করে দিচ্ছে, এই পুরোটা প্রসেসটাকে বলে হচ্ছে সার্চ ইন্টেন্ট। সে আমার সার্চ ইন্টেন্টটা, আমার ইন্টেনশনটা বোঝার চেষ্টা করতেছে। হ্যাঁ, সো সেই অনুযায়ী সে তখন সে তার মতন করে মিক্সড ইনফরমেশান আমার কাছে প্রোভাইড করতেছে। এইটাকেই বলে হচ্ছে সার্চ ইন্টেনশন। তো এখন আসেন তাহলে আমি, জি, তাহলে আপু আমি গুগলের কাছ থেকে স্পেসিফিক যদি ইনফরমেশন জানতে চাই তাহলে কি করতে হবে? এটা নিয়েই বলতেছি। সো দেখেন, আমি আচ্ছা আচ্ছা। যখন ডিজিটাল লিখে সার্চ করছি, সার্চ করাতে আমার কাছে কিন্তু স্পেসিফিক রেজাল্ট আসে নাই, তাই না? আমার পছন্দ মতো কোনো রেজাল্ট কিন্তু আসে নাই। তো এইটাকে এখন আমার ছোট ওয়ার্ড লিখলে কি আমার রেজাল্ট আসবে না? আসবে, কিন্তু সেটা হয়তো আপনাকে অনেকখানি খুঁজে বের করতে হবে। তো দেখেন, এই ছোট ওয়ার্ডটাকে বলে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা কিওয়ার্ড হয় হচ্ছে লং টেল কিওয়ার্ড, আরেকটা কিওয়ার্ড হয় হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড আমরা অলরেডি বুঝে গেছি, যেটা আমার দুইয়ের নিচে বা হচ্ছে দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত যে কিওয়ার্ডটা, সেটাকে বলা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। মানে হচ্ছে ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিংটা লিখি, এই ডিজিটাল মার্কেটিং এই পুরোটা ওয়ার্ড হচ্ছে গিয়ে আমার শর্ট টেল কিওয়ার্ড। আর আমি যদি এখন ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ লিখে সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ লিখে সার্চ দিই, দেখেন এটা আমার একটা লং টেল কিওয়ার্ড হয়ে গেছে। প্লাস আমি
যে এই যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের সিচুয়েশন সম্পর্কে বা হচ্ছে এটা বাংলাদেশে কেমন হতে পারে এটা সম্পর্কে যে একটা ডিটেল ধারণা নিতে চাচ্ছি, সেটা সম্পর্কে টপিকটা স্পেসিফিক হয়ে গেছে তখন। এখন বুঝতে পারছেন আমার স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে কিভাবে সার্চ করতে হবে? জি জি। আই গেস হায়দার ভাই আপনার কোশ্চেনটার অ্যান্সার আপনি পাইছেন। সো তার মানে হ্যাঁ আপু, হচ্ছে, এমন হ্যাঁ পরিমাণ বা অ্যামাউন্ট আছে যে দুই বা এক বা দুইটা ওয়ার্ড হইলে শর্ট টেইল, বা তিন বা চারটা ওয়ার্ড হইলে পর লং টেইল? হ্যাঁ, আপনি যদি দুইয়ের অধিক যান তার তার মানে হচ্ছে দুইটার বেশি ওয়ার্ড দিয়ে ক্রিয়েট করা যে ওয়ার্ড সেটা হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড, আর দুই বা দুইয়ের নিচে যে ওয়ার্ড নিয়ে ক্রিয়েট করা কিওয়ার্ড সেটা হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড। দেখেন স্লাইডে অলরেডি এটা দেওয়া আছে, আমি স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। তো এখন আসেন দেখেন আমার কিন্তু এখন সার্চ ইন্টেনশনটাও ক্লিয়ার হলো না। জি জি। এখন গুগল আমার এই ইন্টেনশনটার ব্যাপারে ক্লিয়ার। এখন গুগলকে আরও বেশি স্পেসিফিক করে দেন, আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি সম্পর্কে খুঁজতে যাচ্ছেন, বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এজেন্সি সম্পর্কে ইনফরমেশান জানতে যাচ্ছেন, সে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি সম্পর্কে একটা ইনফরমেশান পাঠিয়ে দিচ্ছে। সো আই গেস এতটুক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, লং টেল কিওয়ার্ড কী, শর্ট টেল কিওয়ার্ড কী, এই জিনিসটা বোঝা একটু বেশি জরুরি। কারণ হচ্ছে এই জিনিসটাই আমাদের সামনে আরও কাজে লাগবে। কারণ হচ্ছে গুগল কখনো শর্ট টেল কিওয়ার্ড পছন্দ করে না, গুগল সবসময় পছন্দ করে লং টেল কিওয়ার্ড। কারণ হচ্ছে গুগল এসইও করেই হচ্ছে লং টেল কিওয়ার্ডকে, তাই না? আপনি যদি শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করেন তাহলে কি হয়, অলরেডি আমরা সেটা দেখছি যে গুগল আমার সার্চ ইন্টেনশনের ব্যাপারে ক্লিয়ার না, দ্যাটস ওয়াই সে তার মতন করে মিক্সড রেজাল্ট পাঠিয়ে দিচ্ছে, তাই না? তখন আমি জি গুগলকে স্পেসিফিক করে দিচ্ছি বা লং টেল কিওয়ার্ড ইউজ করতেছি, তখন হচ্ছে গিয়ে গুগল স্পেসিফিক হয়ে যাচ্ছে, প্লাস সে আমাকে এক্সাক্ট ওই রিলেটেড ইনফরমেশনই আমাকে পাঠাচ্ছে, এর বাইরে কোনো এক্সেস ইনফরমেশন কিন্তু পাঠাচ্ছে না। হ্যাঁ, দুই একটা এক্সট্রা ইনফরমেশন আপনি পেতে পারেন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার রিলেটেবল কিওয়ার্ডের উপরে। ক্লিয়ার বিষয়টা? লং টেল, শর্ট টেল, সার্চ ইন্টেন্ট, এই বিষয়গুলো ক্লিয়ার? ইয়া। ওকে, তো আসেন আমার এখন কিওয়ার্ডের রিসার্চের ব্যাপারে আসি। কিওয়ার্ড রিসার্চটা কেন জরুরি? এই যে এইখান থেকেই কিন্তু বোঝা যায় কিওয়ার্ড রিসার্চটা কেন জরুরি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার কিওয়ার্ড সার্চ ইন্টেন্ট, দুই নাম্বার হচ্ছে গিয়ে আমি কোনো একটা ওয়েবসাইটের পেজ কিংবা কোনো একটা কন্টেন্টকে আমি একটা ছোট ওয়ার্ড দিয়ে প্রমোশন করতে পারবো না, আমাকে যদি প্রমোশন করতে হয় লং টেল কিওয়ার্ডকে ইউজ করেই প্রমোশন করতে হবে, এছাড়া সেটাকে প্রমোশন করা সম্ভব না, তাই না? এখন দেখেন জি ফর এক্সাম্পল আপনি মোবাইল ফোন লিখে গুগলে সার্চ করলেন, এখন আপনি যে মোবাইল ফোনের মার্কেটিংটা করতেছেন, ধরেন ইনি হচ্ছে মোবাইল ফোনের মার্কেটিং করতেছেন, তাই না? এখন কি উনি মোবাইল ফোনের মার্কেটিং নিয়ে সে কি আপনাকে ইমেইলে নক করতেছে, হোয়াটসঅ্যাপে নক করতেছে, ফেসবুকে নক করতেছে, পার্সোনালিভাবে সে আপনাকে নক করতেছে? বলেন তো। সে তো গুগলে এসে ইয়ে দিচ্ছে। সে কিন্তু আপনাকে পার্সোনালি নক করতেছে না, সে গুগলে এই কিওয়ার্ডটাকে ইউজ করে প্রমোশন করতেছে। দেখেন, মোবাইল ফোন প্রাইজিং বাংলাদেশ, এই কিওয়ার্ডটাকে ইউজ করার র্যাঙ্কিং এসইও করে দেন হচ্ছে গিয়ে সে প্রমোশনের কাজটা করতেছে। বুঝতে পারছি? দেখেন সে কিন্তু তার ওয়েবসাইটটা পুরাটা প্রমোশন করে না, তার ওয়েবসাইটের স্পেসিফিক একটা পেজকে প্রমোট করছে। দেখেন এটা একটা কিওয়ার্ড, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ 2024, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে ধরে সে হচ্ছে তার এই পেজটাকে প্রমোশন করছে। হ্যাঁ ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যে এই কিওয়ার্ডটাকে খুঁজে বের করছি, সে যে এই কিওয়ার্ডটাকে খুঁজে বের করছে সে এটা কি এমনি এমনি কিওয়ার্ডটা বসাই দিছে? অবশ্যই না, কিওয়ার্ডটাকে সে রিসার্চ করে নিয়েছে। কি রিসার্চ করছে? যে এই কিওয়ার্ডটা বাংলাদেশের ভিতরে কয়জন ইউজ করতেছে, প্লাস এটার সার্চ ভলিউম কেমন, এটার রিস্ক কেমন, এই জিনিসগুলা নিয়ে সে যখন রিসার্চ করতেছে তখন একটা রেজাল্ট পাচ্ছে, সেই রেজাল্টের উপরই ভিত্তি করে তখন আপনাকে একটা ডিসিশান নিতে হেল্প করতেছে যে এই কিওয়ার্ডটা ইউজ করবেন কি না। আমি কি ক্লিয়ার বিষয়টা, জি জি। নাকি আবার রিপিট করব? যদি বলেন আমি আবার রিপিট করতে পারি। করছি।
এই জন্য হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চটা প্রয়োজন। আমি চাইলেই যে কোনো কিওয়ার্ডকে আমি আমার কন্টেন্টের মধ্যে বসাই দিতে পারবো না, বসাই দিতে পারবো কিন্তু দেখা যাবে যে হয়তো সেটা আমার প্রমোশন হবে না। তার মানে আপু পুরা পুরা ওয়েবসাইটটা, মানে এই যে মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, হুম। এখানে পুরা ওয়েবসাইটটা র্যাঙ্ক করে নাই, একটা না। পার্টিকুলার পেজ, ওই পেজের একটা কিওয়ার্ড দিয়ে হ্যাঁ। সে র্যাঙ্ক করছে ওই হ্যাঁ, পেজটাকে। এই যে দেখেন ওনার এই ওয়েবসাইটের ইউআরএলটা ধরলেই আপনি বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে ওনার ওয়েবসাইটের ইউআরএল, আমি একটু নোটপ্যাডে নিই। দেখেন এটা হচ্ছে ওনার ওয়েবসাইটের ইউআরএল, তাই না? জি। উনি হচ্ছে পার্টিকুলার এই মোবাইল ফোন এই পেজটাকে উনি হচ্ছে প্রমোট করছে, হ্যাঁ। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওনার ওয়েবসাইটের মেইন ইউআরএল, এই কতটুক পার্ট হচ্ছে ওনার ওয়েবসাইটের মেইন ইউআরএল। হ্যাঁ, আর এই কতটুক পার্ট হচ্ছে ওনার ওয়েবসাইটেরই আরেকটা পেজ এটা। সো এই পেজটাকে উনি পার্টিকুলার এই পেজটাকেই হচ্ছে প্রমোশন করতে এই কিওয়ার্ডের মাধ্যমে, এই কিওয়ার্ডটাকে সে হচ্ছে র্যাঙ্ক করছে, এই আচ্ছা। কিওয়ার্ডটাকে হচ্ছে শুধুমাত্র সে র্যাঙ্ক করছে, বুঝতে পারছেন? সো দেখেন জি। এই কারণেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আমাদের প্রয়োজন, যখন হচ্ছে আমি আমার টার্গেটেড প্রোডাক্টটাকে টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছাতে চাচ্ছি, টার্গেটেড লোকেশনে যখন আমি পৌঁছাতে চাচ্ছি, তখন হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ড রিসার্চটা খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। তো দেখেন আমার কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি জিনিস আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে যে কিওয়ার্ডটা আপনি চুজ করতেছেন সেটা যেন আপনার রিলেভেন্স হয়। এক নাম্বার রিলেভেন্স মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা চুজ করছেন, সাপোজ আপনি চুজ করছেন হচ্ছে স্মার্টফোন, এখন আপনি কিওয়ার্ড দিয়ে রাখলেন হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তাহলে তো সেটা রিলেভেন্সই হলো না, তাই না? হয়তো আপনার র্যাঙ্কিংয়ে আসবে আপনার সাইটটা, কিন্তু একটা সময় পরে আপনার ট্রাফিকটা তখন আপনার পেজ থেকে পড়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার র্যাঙ্কিংও পড়ে যাবে। সো এটা কিন্তু আপনার সাইটের জন্য ভালো ইমপ্রেশন না। দুই নাম্বার হচ্ছে অবশ্যই লং টেল ইউজ করতে হবে, যেটার রিজন আমি অলরেডি বলছি যে গুগল সবসময় লং টেল কিওয়ার্ডটাকে ইউজ করতে পছন্দ করে থাকে। থার্ড হচ্ছে গিয়ে সার্চ ভলিউম 80+, কিওয়ার্ড ডিফিকাল্টি 30 অথবা কম্পিটিশন লো বা মিডিয়াম। আচ্ছা, এই দুটো জিনিস আমাদের একটু বোঝার বিষয় আছে, তাই না? এই দুটো জিনিস আমরা কখনো কিন্তু বুঝি নাই, শুনি নাই এর আগে, শুনছি এর আগে কখনো? না। আচ্ছা, সার্চ ভলিউমটা হচ্ছে সাপোজ আমি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করতেছি, দেখেন আমি মোবাইল ফোন প্রাইস বাংলাদেশ লিখে সার্চ করছি, তাই না? দেখেন সার্চ করার কারণে আমাকে কি এখানে কোনো রকম ভলিউম শো করতেছে? মানে এই কিওয়ার্ডটা কতজন সার্চ করছে বা কি, এই ধরনের কোনো ইনফরমেশন কি আমাকে এখানে দেখাচ্ছে? না। এই জিনিসটা আমাকে এখানে দেখায় না এবং দেখাবেও না। এই জিনিসটা একটা পার্টিকুলার টুলের মাধ্যমে শো করে। এখন ওই টুলটাই আমরা আজকে প্রথমে ইউজ করি, এটা আমরা টুল ইউজ করলেই সংখ্যাটা বুঝে যাবেন আপনারা। সার্চ ভলিউমের সংখ্যাটা আমি একটু মুখে বলে দিই। সার্চ ভলিউমটা হচ্ছে আপনি যেই কিওয়ার্ডটা ইউজ করলেন, এই যে মোবাইল ফোন প্রাইস বাংলাদেশ, প্রাইস ইন বাংলাদেশ লিখে যখন আপনি সার্চ করছেন, এই পার্টিকুলার কিওয়ার্ডটার সার্চ করার ভলিউম কতটুকু, মানে হচ্ছে কতজন এটাকে সার্চ করতেছে, সেটার একটা এভারেজ রেজাল্ট আপনাকে ওই টুলটা প্রোভাইড করে। হ্যাঁ, এইটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে গিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করবেন সেই কিওয়ার্ডটা কতটুকু ইজি হবে র্যাঙ্কিংয়ের জন্য, সেটার একটা স্কোর আপনাকে দিবে। অথবা টুল ভেদে, মানে হচ্ছে যখনই আপনার টুল চেঞ্জ হবে তখন হয়তো বা আপনার রেজাল্ট দেওয়ার ওয়েটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে জি। কিছু কিছু টুল কম্পিটিশন শো করে, কম্পিটিশন মানে হচ্ছে কম্পিটিশন লো, মিডিয়াম, হাই, এই তিনটা জিনিস আপনাকে শো করে। কিন্তু যদি আপনি স্টার্ট আপের দিকে থাকেন তাহলে হচ্ছে কম্পিটিশন আপনার লো অ্যান্ড মিডিয়াম নেওয়াটা ভালো। আর যদি ডিফিকাল্টি দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে সেটা যেন 30 উপরে না যায়, 30 নিচে যেন থাকে। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছেন। আমরা কাজ করি, চলেন কাজ করলে তাহলে হচ্ছে বুঝতে পারবেন। সো আজকে আমরা দেখব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তার আগে একটা জিনিস আরেকটু বলে রাখি, আমার যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ নিব
যদি আমরা ফ্রিল্যান্সিং করে থাকি, যখন ক্লায়েন্টের কোনো একটা কাজ নিব, তার কাছ থেকে কী জিনিসগুলো কালেক্ট করব। ফার্স্ট অফ অল হচ্ছে তার টার্গেটেড কিওয়ার্ড, মানে হচ্ছে তার মেইন ফোকাসড একটা কিওয়ার্ড থাকবে, বা হচ্ছে তার ফোকাস করা কিওয়ার্ড বলতে হচ্ছে সে হয়তো আপনাকে বলে দিবে যে আমি আমার ওয়েবসাইট একটা আছে, সেই ওয়েবসাইটে হচ্ছে আমার কোনো কিওয়ার্ড চুজ করা নাই, তুমি তোমার মতন করে একটা টার্গেটেড কিওয়ার্ড ধরে ওখান থেকে রিলেটেড কিওয়ার্ড বের করো, 10টা বা 15টা কিওয়ার্ড বের করো, আপনাকে হয়তো এটা বলবে। অথবা সে আপনাকে এটা বলে দিবে যে আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ বা স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ, আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ, তার কোনো ওয়েবসাইট নাই আপাতত, সে শুধুমাত্র কিওয়ার্ডগুলো চাচ্ছে, সেটার উপরে বেস করে কন্টেন্ট রেডি করে দেন হয়তো সে ওয়েবসাইটকে লঞ্চ করবে। আর হচ্ছে তার কয়টা কিওয়ার্ড দরকার। দেখেন, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আনলিমিটেড কিওয়ার্ড আপনার কাছে আসবে, সেটার কোনো লিমিটেশন নাই, কিন্তু আপনি তো আর আনলিমিটেড কিওয়ার্ড ক্লায়েন্টকে দিতে পারবেন না, তাই না? সেটারও একটা লিমিটেশন আছে। তো ক্লায়েন্ট হয়তো আপনাকে বলবে 10টা কিওয়ার্ড দাও, বা 15টা কিওয়ার্ড দাও, বা 20টা কিওয়ার্ড দাও। সেই অনুযায়ী হচ্ছে আপনি একটা রিসার্চ রেজাল্ট তাকে বের করে দিবেন। ক্লিয়ার বিষয়টা? জি জি। ওকে, তো আমরা কাজটা দেখি, চলেন, কাজ দেখলে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। সো আমরা প্রথমে যাব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব ফার্স্টেই। তো সেটার জন্য আমার নতুন একটা ইমেল আইডি লাগবে। কে দিবেন? আমার নিজের ইমেল আইডিগুলো তো অলরেডি গুগল কিওয়ার্ড প্ল্যানার খোলা আছে, এটা খোলার প্রসেসটা সহ আমি পুরোটা দেখা দিতে চাচ্ছিলাম। ওকে, আমারটা দিয়েই করি, সমস্যা নেই, আমার অলরেডি খোলা আছে যদিও, তারপরে আমি আরেকটা ক্রিয়েট করে নিই, দেখি হয় কি না। তো চলেন, এটা আপনার স্পেসিফিক একটা ইমেল আইডি দিয়ে করাটা ভালো। সো এটা আপনি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই দিই। সাইন ইনে যাবেন, আপনার জিমেলটা অবশ্যই লগ ইন করা থাকতে হবে। হ্যাঁ, লগ ইন থাকা অবস্থায় সাইন ইনে যাবেন। প্রথমে কোথায় গেলাম? আপনার জিমেল থেকে গুগল অ্যাডসে যাবেন, গুগল অ্যাডস থেকে সাইন ইনে যাবেন, যেটা আমি মাত্র করলাম। আমার নেটটা আজকে একটু স্লো আমার বাসায়। আচ্ছা দেখেন, সাইন ইন দেওয়ার পরে আপনার কাছে এইরকম একটা স্টেপ আসবে, এরকম একটা ফর্মের মতন স্টেপ আসবে। স্টেপগুলো একটু ভালো করে নোটিস করেন, তাহলেই হবে। দেখেন, এরকম একটা স্টেপ আসবে। দেন হচ্ছে আপনি এখানে কোনো কিছু ফিল আপ করবেন না, এখান থেকে যাবেন হচ্ছে ডিরেক্টলি স্কিপ ক্যাম্পিং ক্রিয়েশন। আপনি কি কোনো ধরনের ক্যাম্পিং ক্রিয়েট করবেন না, ডিরেক্টলি নিচে এই জায়গাটাতে চলে যাবেন, স্কিপ ক্যাম্পিং ক্রিয়েশন। সো আমি ক্যাম্পিং ক্রিয়েশনে চলে গেলাম। এখানে ডিফল্ট ইনফরমেশান যা আছে তাই থাকুক, কোনো চেঞ্জ করার দরকার নেই। খালি একটা জিনিস এখানে একটু বলে দিই, আপনি যদি বিলিং কান্ট্রিটা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি আপনার নিজের জন্য কোনো কাজ করতে যান ইন ফিউচারে, তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে। সো এটা আমি আগেই ওয়ার্ন করে দিলাম। এরপর এখানে কি বলছে দেখেন, ওয়ান পার্সোনালাইজ গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন অর মেসেজিং অ্যাপ। আমি এখানে নো দিব, হ্যাঁ নো দিব। দেন হচ্ছে আমি কি চাই, গেট টিপস, প্রোমো, অফার, টেক্সট অ্যান্ড ফিডব্যাক অপরচুনিটিস অ্যান্ড নিউ ফিচার ইনভিটেশন বাই ইমেল। আপনি চাইলে ইয়েস দিতে পারেন, চাইলে নো দিতে পারেন। ইয়েস দেওয়াটা ভালো। কেন ভালো? কারণ হচ্ছে আপনার যে কোনো সময় গুগলের চেঞ্জেসগুলো আসে সাধারণত, তখন হচ্ছে গিয়ে আপনার যে চেঞ্জেসগুলো আসে সেগুলো আপনাকে ইমেলের থ্রুতে জানাই দিবে, সেটা আপনার জন্য ভালো হবে। দেওয়াটা ভালো, না দিলেও কোনো অসুবিধা হবে যে বিষয়টা এরকম না, তবে ওই যে বললাম দেওয়াটা হচ্ছে ভালো। তো চলেন আমি সাবমিটে দিই, দেখি নেক্সট স্টেপে কি আসে। দেখেন, আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, খুব বেশি কিছু কিন্তু করা লাগে না, তাই না? অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা চলে যাব হচ্ছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আমার কাছে গুগল একটা কনফার্মেশন ইমেইলে চলে আসছে, জিমেইলে, সরি। দেখেন, আপনি যখন গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন করে এইখানে আসবেন, তখন আপনার ভিউটা হচ্ছে এক্স্যাক্টলি পুরো এরকম ফ্রেশ থাকবে, কোনো কিছু থাকবে না। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আমরা যাব হচ্ছে টুলসে যাব, টুলস থেকে প্ল্যানিং থেকে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার।
ঠিক আছে, দেখেন আবার দেখাচ্ছি টুলস থেকে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে চলে যাবো। আজকে আমার নেটটা খুব স্লো রান করতেছে, প্রত্যেকটা স্টেপ অনেক স্লোতে যাচ্ছে। ওকে, দেখেন আপনি যখন কিওয়ার্ড প্ল্যানার এই জায়গাটাতে আসতেছেন, আপনার কাছে দুইটা অপশন আসতেছে। দেখেন ফার্স্ট আসতেছে হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, আরেকটা আসতেছে হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। ডিসকভার নিউ কিওয়ার্ডটাই আমরা ফার্স্টে দিব, কারণ হচ্ছে যেহেতু আমাদের কাছে কোনো কিওয়ার্ড লিস্ট নাই, শুধুমাত্র ফোকাসড কিওয়ার্ডটা আছে, মানে স্পেসিফিক একটা কিওয়ার্ড আছে, সেখান থেকে আমার আরও 10-15টা কিওয়ার্ড বের করে নিতে হবে, তাই না, প্রোডাক্ট অনুযায়ী। আর গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট মানে হচ্ছে আপনার কাছে অলরেডি কিওয়ার্ড লিস্ট আছে, আপনি জানেন আপনার কি কি কিওয়ার্ড আছে, এখন জাস্ট হচ্ছে সেগুলারই সার্চ ভলিউম বের করবেন এবং সেগুলার ফোরকাস্ট মানে হচ্ছে সেগুলার কম্পিটিশান কীরকম, লো নাকি হাই, এই জিনিসগুলো ইনফরমেশানটা আপনি এখান থেকে বের করবেন। এখানে কিন্তু আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিটা শো করে না, এখানে কম্পিটিশান শো করে। আমি কি বুঝাতে পারতেছি জিনিসগুলো? আপনার কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো চলেন আমরা যাই হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ড দেওয়ার পরে আপনার কাছে কিওয়ার্ড রিসার্চ করার একটা বক্স চলে আসছে। আমার কাছে কিছু কিওয়ার্ডের লিস্ট আছে, আমি সেখান থেকে একটা সার্চ করি, চলেন। যেমন হচ্ছে আমি এটা দিই, ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি, এটা দিই। আপনি চাইলে এখানে আরও মেবি 99টা কিওয়ার্ড একসাথে দিতে পারবেন, মেবি 100টা কিওয়ার্ড এখানে একসাথে দেওয়া যায়, আমার এক্স্যাক্টলি মনে করতেছে। দেন হচ্ছে এখানে আপনি এসে কান্ট্রিটা চুজ করে দিতে পারেন। আপনি যদি চান বাংলাদেশের ভিতরে রাখতে, দেন ফাইন, আপনি বাংলাদেশের ভিতরে রাখতে পারেন। যদি চান স্পেসিফিক কোনো কান্ট্রি চুজ করতে, এখানে এসে চুজ করতে পারেন। দেখেন যেমন আমি হচ্ছে গেট রেজাল্ট দিই। দেখেন আপনার কাছে হচ্ছে একটা স্পেসিফিক কিছু রেজাল্ট আসবে, দেখতে পাচ্ছেন তো না সবাই? দেখেন এখানে হচ্ছে আপনার কাছে কিছু রিলেটেড কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে। এখানে হচ্ছে আপনার এভারেজ মান্থলি সার্চেস, মানে হচ্ছে এটাই সার্চ ভলিউম, আর হচ্ছে কম্পিটিশান। দেখেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে কম্পিটিশান। এখন আপনার যদি এই জায়গাটা থেকে দেখতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, আপনি ফাইলটাকে CSV ফাইল ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে? এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে রাইট সাইডের এই কর্নারে, এখানে ডাউনলোড করার অপশন আছে, আমরা এটা ক্লিক করি। আপনি চাইলে গুগল শিটসেও নিতে পারেন, চাইলে CSV ফাইল ডাউনলোড করেন। আমি CSV ফাইল ডাউনলোড করাতে বেশি কমফোর্টেবল, একটু সময় লাগবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেখেন আপনার কাছে এখন ডিটেইল রেজাল্ট চলে আসছে না? ডিটেল রেজাল্ট চলে আসছে না? যে ইয়াগুলো আপনার দরকার নেই, যে কলমগুলো দরকার নেই, সেগুলো আপনি ডিলিট করে দেন, কোনো অসুবিধা নেই। আমার এই কলমগুলো দরকার নেই, আমি এগুলো ডিলিট করে দিই। এটাও দরকার নেই, আমি এটা ডিলিট করে দিই। কম্পিটিশানটা দরকার, কম্পিটিশান ভ্যালু চাইলে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই, দরকার নেই। আমার এগুলো কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আচ্ছা, লাস্ট পর্যন্ত যা আছে আমার এগুলো কোনোটাই দরকার নেই, আমি এগুলো সব ডিলিট করে দিই। দেখেন আমার বেশি দরকার হচ্ছে কোনটা, কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম, আর হচ্ছে কম্পিটিশান। এখন দেখেন আমার রিকোয়ারমেন্ট কি ছিল, আমার সার্চ ভলিউম থাকতে হবে হচ্ছে 80+, তাই না? দেখেন আমি এখানে অলরেডি বলছিলাম সার্চ ভলিউম থাকতে হবে হচ্ছে কত, 80+। দেন হচ্ছে গিয়ে আমার কম্পিটিশান থাকতে হবে টুলসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে টুলস অনুযায়ী, যেহেতু আমাদের এই টুলসটা হচ্ছে লো আর মিডিয়াম শো করে, তার মানে হচ্ছে এই টুলস থেকে আপনারা লো অথবা মিডিয়াম পিক করতে পারেন।
তাই না? আর যেহেতু আমি অলরেডি বলছিলাম, যেহেতু আপনারা স্টার্ট আপ অবস্থায় আছেন, স্টার্ট আপ অবস্থায় আপনার হাই ভলিউম নেওয়াটা উচিত হবে না, তাহলে আপনার সেটা র্যাঙ্কিংয়ে তুলতে কষ্ট হবে আপনার জন্য ওই কিওয়ার্ডটা। সো দেখেন এটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমার এখানে সার্চ ভলিউমগুলো চলে আসছে। এখন এই জিনিসটাকে একটু ফিল্টার করে নেন, তাহলে হচ্ছে আপনার জন্য আরও সুবিধা হয়ে যাবে। ফিল্টার করি, এখানে আমি একটু স্পেসিফাই করে দিই, যেমন হচ্ছে আমার 50 দরকার নাই, 500, 5000, 50,000। দেখেন এটা সিলেক্ট করাতে আমার যতগুলা এই ভলিউমের কিওয়ার্ড আছে সব আমার চলে আসছে, প্লাস এদের কম্পিটিশন সহ চলে আসছে। দেখেন তো এখানে কয়টা কিওয়ার্ড দেখা যাচ্ছে, 661টা। পারবেন না এই টুলটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে? হ্যালো, আছেন আপনারা? ওকে, আমি ভাবছি আপনারা আবার বোর হয়ে ঘুমাই গেছেন নাকি। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ড বের করার ওয়ে। এখন আপনি কোন কোন কিওয়ার্ডগুলো দিবেন, আপনি চাইলে ক্লায়েন্টকে এই ফাইলটাই ফরওয়ার্ড করে দিতে পারেন, অথবা চাইলে এখান থেকে স্পেসিফিক 10টা বা 15টা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিওয়ার্ড তাকে পাঠায় দেন, বা আপনি আপনার বিজনেসের কাজে লাগাইতে পারেন। ক্লিয়ার? ওকে, সো আশা করি আজকে অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারছি মনে হচ্ছে। এখন আপনারা কতটুকু বুঝছেন সেটা আসলে আপনাদের কাজের উপরে ডিপেন্ড করে। হোমওয়ার্ক কি দিব? আপু এটা তো ফ্রি টুল তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ডেফিনেটলি ফ্রি টুল। আমরা কি পেড টুল দিয়েও কাজ করবো পরে? পেড টুলটা পরে দেখেন, আগে এগুলো ইয়ে করে নেন, বেসিকগুলো বুঝে নেন। পেড টুলের আমি একটা দেখাবো, ওটা আমি সময় মতন বলে দিব কখন নেবেন। দেন হোমওয়ার্ক দিতে পারেন, বাকিরা কি বলে দেখেন। বাকিদের বলার উপরে তো আমি হোমওয়ার্ক দিব না, আমি হোমওয়ার্ক দিয়ে ছাড়বো। হোমওয়ার্ক দিয়ে না দিলে তো আপনারা করবেন না, প্র্যাকটিস করবেন না। সো জানলেন আমি একটা হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? সো আশা করি আজকে কাজগুলো আপনারা বুঝতে পারছেন, খুবই ইজি। জাস্ট হচ্ছে কিছু জিনিস রিকোয়ারমেন্টগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হয়, না হলে আপনাদের কাজ করতে বা সার্চ করতে একটু প্রবলেম হতে পারে। তো এটা যদি মাথায় না রাখেন অবশ্যই ঝামেলা হবে। এটা এটা এতটুকু আমি বলতে পারবো। স্লাইডটা আমি দিয়ে দিব নি গ্রুপে, অসুবিধা নাই। টুলটা কিভাবে ক্রিয়েট করছি ওটা ভিডিওটা দিয়ে দিলে তখন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? ঠিক আছে। সো আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ